প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো আজও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ শেয়ার করব খেজুরের গুড় দিয়ে এইরকম চিড়ে মাখা। খেতে এত ভালো হয়, একবার তৈরি না করলে তোমরা বুঝতেই পারবে না। এটা কিন্তু আমার বরের ভীষণই পছন্দের একটা খাবার। তো তার জন্য শাশুড়ি মা কিন্তু বাড়িতে তৈরি করে ফেলেছে, তাই ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি। তার জন্য প্রথমে চিড়েটা হালকা জলে ভিজিয়ে সামান্য লবণ দিয়ে মেখে নিতে হবে। ধুলে চলবে না, তাহলে কিন্তু চিড়েটা একদম নরম হয়ে যাবে। সামান্য জলের একটু হালকা ছিটে মতো দিয়ে আর সামান্য লবণ দিয়ে প্রথমে চিড়েটা একটু মিশিয়ে নিয়ে তারপর খোলা কড়াইতে একটু টাইম ধরে ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে একটু টাইম ধরে চিড়েটা লালচে রং ধরে ভেজে নিতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। চিড়েটা যখন লবণের জল দিয়ে মিশিয়ে নিয়েছিল তখন আমি সেখানে ছিলাম না, তো হঠাৎই আমি সেখানে পৌঁছে যাই আর ভিডিও করতে শুরু করে দিই। তাই ভাবলাম তোমাদেরকে মুখে বলে দিলে তোমরা আশা করি বুঝতে পারবে। তৈরি করা একদমই সহজ, যে কেউই তৈরি করে নিতে পারবে। তো শাশুড়ি মায়ের হাতের এই রেসিপি কিন্তু এত ভালো হয়। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখানে চিড়েটাকে একটা কুলোর উপর নিয়ে এরকম ভাবে একটু ঝেড়ে নিল, যাতে পোড়াগুলো বাইরে বেরিয়ে আসে, আর ভালোগুলো এইভাবে আলাদা করে একটা পাত্রে নিয়ে নিল। এবার অন্যদিকে একটা কড়াইতে দিয়ে দিচ্ছে কিছুটা খেজুরের গুড়। একদম আঠালো, ভীষণই ভালো এই গুড়টা। গুড়টা যত ভালো হবে খেতে ততটাই ভালো লাগবে। আর এই চিড়ে মাখাতে গুড়ের পরিমাণ একটু বেশি দিলে খেতে খুবই ভালো লাগে। তো দেখো, বেশ খানিকটা গুড়ই কড়াইতে নিয়ে নেওয়া হলো। এবার জালটাকে বাড়িয়ে দিলাম। এবার কিছু সময় গুড়টা জাল করে নেব, যত সময় না গুড়টা আঠালো হয়ে যায়। তো প্রথমে আঁচটাকে মিডিয়ামে দিয়েছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। আঁচটাকে মিডিয়ামে রেখে গুড়টাকে ভালো করে জাল করে নিতে হবে। তবে অবশ্যই খেয়াল করবে গুড়টা আঠালো হয়েছে কিনা। কিছু সময় মিডিয়াম আঁচে জাল করে নেব, আর কিছু সময়ের মধ্যেই দেখতে পারবে এই গুড়টা যখন খুন্তি দিয়ে উঁচু করা হবে সুতোর আকারে কিন্তু এরকম তৈরি হবে। তো বুঝতেই পারছো গুড়টা কিন্তু একদমই তৈরির দিকে। আর খুন্তি দিয়ে গুড়টা যখন উঁচু করা হচ্ছে, দেখো একদম সুতোর আকার তৈরি হচ্ছে, মানে গুড়টা একদমই পারফেক্ট জাল হয়েছে। তো এবার দিয়ে দেবো ভেজে রাখা চিড়েটা। চিড়েটা দিতে হবে আর খুন্তি দিয়ে নেড়ে নিতে হবে। তো অল্প অল্প করে চিড়ে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নেব। আর গুড়ের পরিমাণটা যেরকম চিড়ে নেবে সেই হিসাবেও গুড়টা নেবে। তো গুড়ের পরিমাণ বেশি দিলে খেতে খুবই ভালো লাগবে। তো গুড়ের সঙ্গে চিড়েটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো এইভাবে নেড়েচেড়ে 1 মিনিট মতো ভালো করে মিশিয়ে নিতে হবে আর আঁচটাকে বন্ধ করে দিতে হবে। তো গুড়ের সঙ্গে চিড়েটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই চিড়েটাকে আমি একটা আলাদা পাত্রে নিয়ে নেব। একটা থালার উপরে কিছুটা রিফাইন তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এতে চিড়ে মাখাটা খুব ভালো উঠে যাবে। এবার গুড় দিয়ে মাখানো চিড়েটা থালার উপরে দিয়ে দেওয়া হলো। যতটা দেওয়া হবে ততটাই কিন্তু মোটা তৈরি হবে। বেশ খানিকটা দিয়ে এইভাবে থালার চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তো এইভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম। যে কটা পাত্রে দেয়া হবে ঠিক একইভাবে এরকম থালার চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এখন যেহেতু বেশ গরম আছে, তাই খুন্তি দিয়েই এইভাবে থালার চারিদিকে ছড়িয়ে দিলাম। আর যখন হালকা ঠান্ডা হয়ে আসবে, হাতে একটু জল মেখে নিয়ে হাত দিয়ে একটু ভালো করে বসিয়ে দিতে হবে থালার উপরে। হাত দিয়ে একটু চেপে চেপে ভালো করে বসিয়ে দেবে, তাহলে কিন্তু চিড়েটা থালার উপর খুব সুন্দর সেট হবে। যে কটা পাত্রে দেওয়া যায় একই রকম ভাবে আমি দিয়ে দিলাম। আর খুন্তি দিয়ে প্রথমে এইভাবে ছড়িয়ে দিয়ে হাত দিয়ে খুব ভালো করে সেট করে দিয়েছি। তো এইভাবে সেট করে কিছু সময় ওয়েট করতে হবে, যাতে চিড়েটা একটু টেনে যায়। তবে একদম শুকনো করে ফেলা যাবে না, তাহলে কিন্তু চিড়েটা কাটা যাবে না। তো ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পর। দেখতে পারবে 10-15 মিনিট পর বেশ টেনে আসবে। তবে খুব বেশি শক্ত করে ফেললে কিন্তু চিড়েটা একদমই কাটতে পারবে না। তাই মোটামুটি যখন অল্প টেনে যাবে সেই টাইমে একটা ছুরির সাহায্যে নিজের ইচ্ছা মতো পিস করে কেটে নিতে পারো। ফিরে আসছি একদম 15 মিনিট পরে। এখানে কিন্তু মা এরকম একটা খুন্তির সাহায্যে কেটে নিচ্ছে। তবে তোমাদের হাতের কাছে যদি ছুরি থাকে,
ছুরি দিয়ে খুব সুন্দরভাবে ইচ্ছামতো শেপ করে কেটে নিতে পারো। এরকম ভাবে চৌকো চৌকো করেই কেটে নিচ্ছে। কেটে নেওয়ার পরে নিজের হাত দিয়ে আর একটু সুন্দরভাবে সেট করে নিতে পারো। তো এরকম ভাবে প্রথমে ছুরি দিয়ে কেটে নিয়ে হাত দিয়ে একটু চারিদিকটা চেপে দিয়ে সুন্দরভাবে একটা শেপ দিয়ে নেবে। তো দেখো এরকম ভাবে কিন্তু সবগুলো তৈরি করে নিয়েছি, আর এরকম নানান রকম শেপের তৈরি করেছি। শীত তো চলেই গেল, তো একদম শীতের শেষে এরকম সুন্দর একটা রেসিপি তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো। তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও।